প্লেট স্ট্যান্ড দিছি মিডল অপশনে দেখেন প্লেট স্ট্যান্ড আপনি হিউজ পরিমাণ প্লেট রাখা যায় 6 লেয়ার দেখা আছে যে 12 লেয়ার বলা হয়। দেখেন খুব সুন্দর হবে এখানে আপনি তারপর হচ্ছে এর সাথে হচ্ছে আপনার পেঁয়াজ দেখেন হিউজ পরিমাণ এখানে মিনিমাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার এন্ড ইন্টেরিয়র সলিউশনের পক্ষ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকে চলে আসলাম। এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ডেমরাতে, ডেমরা স্টাফ কোয়ার্টার হাজিনগর। তো এখানে আমরা খুব সুন্দর একটি কিচেন ক্যাবিনেট করেছি। কিচেন ক্যাবিনেটটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করেছি, যেহেতু আমরা অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করে থাকি। আর অ্যালুমিনিয়ামের যে মেন ইয়েটা হচ্ছে কি, এটা কখনো গুণে ধরবে না, নষ্ট হবে না, সাবান পানি দিয়ে ওয়াশ করা যাবে, তেলাপোকা বাসা করবে না। আমরা অনেক সময় দেখি যে ম্যাডামদের যে মেন ইয়েটা হচ্ছে কি, যে আপনার তেলাপোকাকে অনেক ভয় পায়। আর সেই জিনিসটা থেকে আমাদের অ্যালুমিনিয়ামে এমন একটি কেমিক্যাল দেওয়া আছে যে আপনার তেলাপোকা কখনোই বাসা করবে না। আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের যে অ্যালুমিনিয়াম গুলো, এটা আমাদের বিভিন্ন কালার আছে, 8 থেকে 10টি কালার আছে এবং 100+ অ্যালুমিনিয়াম শীট আছে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে যে কিচেনটা করেছি, এটা দুইটা কালার কম্বিনেশন করা হয়েছে। একটা হচ্ছে যে অ্যালুমিনিয়ামটা, এই কালারটা হচ্ছে আপনার কফি কালার, এবং যে শীটটা দেওয়া আছে এটা হচ্ছে গোল্ডেন কালার। তো এরকম ডিজাইনে আপনার এরকম কালার আমাদের হিউজ পরিমাণ আছে, আপনি চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইনে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। ফার্স্ট অফ অল আমাদের যে শোরুম লোকেশনটা আমরা বলে নেই। আমাদের শোরুম হচ্ছে ফার্স্ট আউটলেট হচ্ছে মিরপুর ডিওএসএস কালচির মোড়ে, এবং সেকেন্ড আউটলেট হচ্ছে যাত্রাবাড়ি পকেট গেট স্বপ্ন সুপার শপের দ্বিতীয় তলায়। আরেকটা হচ্ছে আমরা আপনাদের কাজগুলো দ্রুত দেওয়ার জন্য আমাদের দুইটি ওয়্যার হাউস আছে। ফার্স্ট ওয়্যার হাউস হচ্ছে মিরপুর পলাশনগর, এবং সেকেন্ড ওয়্যার হাউস হচ্ছে যাত্রাবাড়ি কোনাপাড়াতে। তো বেশি কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি যে আমরা কাজটা যেভাবে কি কি করেছি বা এখানে কি কি দিয়েছি সেই জিনিসটা। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা যদি কাজ করাতে চান বা ইয়ে করতে চান, ফার্স্ট অফ অল আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং দুইটাই আছে। তো এবার আমি দেখাচ্ছি কি কি আমরা দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি উপরে অপশনটা দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে হিউজ পরিমাণ স্পেস রাখা আছে। এটা কিন্তু খালি একটা স্পেস ছিল এবং ছোট্ট একটি জায়গা, 6 ফিট বাই আপনার 7 ফিট বাই 7 ফিট একটা রুমের ভিতরে খুব সুন্দরভাবে করে দিছি। হিউজ পরিমাণ স্টোরেজ হয়েছে। এখানে যেহেতু কিচেন হুড আছে, হুডের পাল্লাটা আমরা খুব সুন্দরভাবে আপনারা দেখেন ঢেকে দিছি। তার এই পাশে আমরা একটা খুব সুন্দর একটা প্লেট স্ট্যান্ড দিছি মিডল অপশনে দেখেন। প্লেট স্ট্যান্ড আপনি হিউজ পরিমাণ প্লেট রাখা যাবে, বন প্লেট রাখা যাবে। এবং এখানে যেহেতু আপনার ইয়ে আছে, বেসিক সিঙ্ক আছে, সিঙ্ক ওয়াশ করে প্লেটগুলো এখানে রাখার জন্য এগুলো আছে। আমি অনেক সময় বলি আপনাদের যে আমাদের অ্যালুমিনিয়াম গুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে কিভাবে ওয়াশ করবেন। এখানে যেমন ময়লা আছে, আপনি এভাবে পানি দিয়ে ওয়াশ করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হচ্ছে না। একদম ইজিলি ভাবে আপনি যে কোনো অপশনে আপনি ওয়াশ করতে পারবেন সুন্দরভাবে। তো এখন আমি এই অপশনটা দেখাচ্ছি। এখানে যেহেতু একটি স্ল্যাব দেওয়া আছে, আসলে স্ল্যাবটা না দিলে সবচেয়ে ভালো হয়, আমি অনেক সময় ভিডিওতে বলে দেই। তো এখন আমি দেখাচ্ছি, এই যে উপরে এখানে একটা স্ল্যাব আছে, স্ল্যাবটাতে দেখেন খুব সুন্দরভাবে আমরা ফ্রন্ট সাইডে ডেকে দিছি। এখানে আপনি হিউজ পরিমাণ জিনিস রাখতে পারবে। তো এই যে অপশনটাতে যে মিস্টেকটা হয়েছে, এখানে আমরা স্ল্যাব ছিল সেই বিধে আমরা কি করেছি, এই পাল্লাটা অপশনটা অল্প একটু পাল্লা এইভাবে করে দিছি। যদি আপনার এই স্ল্যাবটা না থাকতো, এই এই লেভেল চলে আসতো, এখান থেকে 24 ইঞ্চি চলে আসতো। তো এখন ওই অপশনটা মিস্টেক হওয়ার কারণে আমরা কি করছি, শুধু এইভাবে করেছি। যদি এখানে আমরা স্ল্যাবটা না থাকতো, এখানে আমরা সেলফ সিস্টেম করে দিতাম। তো চলে গেল এই অপশনটা। এখন আমি এখানে দেখাচ্ছি, দেখেন এখানেও সেম অ্যাজ ইট ইজ এভাবে স্টোরেজ করা আছে। আর আমরা সবসময় পাল্লাতে হাইড্রোলিক হিঞ্জগুলো ইউজ করি, যেটা হচ্ছে সম্পূর্ণ এসএস এর, এবং যে একদম 100% এসএস এর যেটা। আর এখানে আমরা খুব সুন্দর একটা দেখেন, যেগুলো হচ্ছে কি আপনার কোকারেজ আইটেম গুলো রাখার জন্য বা এখানে ড্রাই আইটেম গুলো রাখার জন্য দেখেন খুব সুন্দরভাবে একটি 6 লেয়ার দেখা আছে, যে 12 লেয়ার বলা হয়। দেখেন খুব সুন্দরভাবে এখানে আপনি হিউজ পরিমাণ জিনিস রাখতে পারবেন। একটা কিচেনের মেন যে বেশি অংশগুলো এখানে রাখা যাবে ড্রাই আইটেমের। দেখেন খুব সুন্দরভাবে, এবং এটা ইজিলি ভাবে ইউজ করা যাচ্ছে। এখন আপনারা আমি এখানে অপশনটা দেখা, এখানে আমরা একটা যেমন ইগুলা রাখার জন্য গ্লাস সিস্টেম করে আমরা এভাবে করে দিছি রিকোয়ারমেন্ট অনুসারে খুব সুন্দরভাবে, এবং লাইটিংটা করে দিছি। আমরা সব সময় চেষ্টা করি কাজের গুণগত মানটা ধরে রাখার জন্য এবং কোয়ালিটিটা। কারণ হচ্ছে কি, আমি যখন একটা কাজ সুন্দর করে আপনাদেরকে দিতে পারবো, নেক্সট আপনি দেখা গেছে এই কাজের উচিলে আরেকটি কাজ পাবো, সেই হিসাবে আমরা এভাবে কাজ করে থাকি। তো এখন আমি নিচের অপশনটা দেখাচ্ছি। দেখেন নিচে এখানে অপশনটা রাখা হয়েছে আপনার বড় বড় হাঁড়ি পাতিল বা এগুলো রাখার জন্য। এবং তার এই পাশে হচ্ছে কি, আপনি দেখেন এখানে 3টা আলু পেঁয়াজের ঝুড়ি দেওয়া আছে। এটাতে হচ্ছে আপনার আলু রাখতে পারবে। তারপর হচ্ছে এর সাথে হচ্ছে আপনার পেঁয়াজ দেখেন হিউজ পরিমাণ, এখানে মিনিমাম আপনার 4 থেকে 5 কেজি পেঁয়াজ আছে। চাইলে আপনি আরো 5-10-5 কেজি রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তার নিচে দেখেন আলু রাখা আছে খুব সুন্দরভাবে।
তো এভাবে আপনারাও চাইলে আপনি ইউজ করতে পারবেন। আর অ্যালুমিনিয়াম দিয়ে করলে আপনি সম্পূর্ণ স্পেসটা আপনি পাচ্ছেন। আর যেটা হচ্ছে কি আপনার সব ধরনের ঝামেলা মুক্ত পাচ্ছেন। এটা আমরা সম্পূর্ণ এসএস এর দিয়ে থাকি। সম্পূর্ণ এসএস এর। আর এখানে যেহেতু আপনার সিঙ্ক আছে, সিঙ্কের এখানে যে দেখা গেছে আপনার বডি বা এগুলো ওয়াশ করার পরে নিচে রাখার জন্য সুন্দরভাবে, এবং আমরা ফ্রন্ট সাইডে আমরা খুব সুন্দর একটি পাল্লা করে দিছি। তো এখন আমি দেখাচ্ছি চুলার নিচে, যেমন চুলার নিচে আমরা দেখেন খুব সুন্দরভাবে এখানে আপনার তেলের ইটা রাখার জন্য আমরা একটা স্পেস করে দিছি। এখানে আমরা একটা কাটলারি ড্রয়ার দেওয়া আছে, দেখেন হিউজ পরিমাণ আপনার চামচ টামচ এগুলো রাখার জন্য একটা স্পেসের প্রয়োজন হয়। তো এটা করা আছে, এবং তার নিচে যে দেখেন যে আপনার রান্না করার সময় ছোট ছোট করে যে কড়াই বা এগুলো রাখার জন্য একটা স্পেসের প্রয়োজন হয়, সেটার জন্য আমরা কি করছি একটা ড্রয়ার সিস্টেম করে দিচ্ছি, যাতে এখান থেকে আপনি নিয়ে সহজে ইউজ করতে পারেন, যেটা আমরা খুব সুন্দরভাবে করে দিছি। তো এখানে আমাদের যে ওভারঅল কিচেনের যে সাইজটা তো আমি আগে বলে দিয়েছি যে 7 ফিট বাই 7 ফিট। তো ওভারঅল এটার কস্টিং খরচটা আসছে হচ্ছে যেহেতু অ্যাক্সেসরিজ বা এগুলি আপনার আমরা যেহেতু স্কোয়ার ফিট হিসেবে কাজ করি, তো সম্পূর্ণ ওভারঅল স্কোয়ার ফিট হিসেবে হয় আপনার 2,80,000 টাকা আসছে। তো এখন আমি আরেকটি বলতেছি, যেটা আপনার যেটাই হচ্ছে কি যে আমরা কিভাবে কাজ করি। অনেক সময় আমাকে নক দিয়ে বলে যে স্যার ভাই আমরা যে আমার বাসা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, এখন কিভাবে আপনাদের সাথে আমি আমার বাড়ি ইন্টেরিয়র করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে যখন আপনার প্লাসটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের অফিস থেকে প্রতিনিধি ভিজিট করতে যাবে। ভিজিট করে আপনার কোথায় কি দিচ্ছেন, কত স্কোয়ার ফিট কাজ হচ্ছে, মেজারমেন্টটা নিয়ে তারপর আপনাকে আমরা ড্রয়িং দিব, আপনি কোন কালার মেটেরিয়ালস চাচ্ছেন সবকিছু হিসাব মিলিয়ে, তখন ওভারঅল যখন আপনার কাজটি হবে, আপনার বাজেটে আসবে বা আপনার সবকিছু ঠিক থাকবে, তখন আমরা ফ্যাক্টরি থেকে ইঞ্জিনিয়ার নিয়ে ফাইনাল মাপটি নিয়ে আমরা সম্পূর্ণ ওয়্যার হাউসে কমপ্লিট করে জাস্ট আপনার প্রজেক্টে আমরা ইনস্টল করে দেব। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজের সিস্টেম গুলো। আর আমাদের যে কাজের এতে দেখেন আমরা যে লাইটিং গুলা করি, এই লাইটিং গুলা হচ্ছে কি আমরা সম্পূর্ণ কিচেনের সাথে আমরা ওইভাবে আমরা করে দিই যে কোথায় কি লাইটিং দিলে বা কি দিলে সুন্দর হবে, সেই জন্য আমরা ওইভাবে করে দিচ্ছি। তো ছোট্ট জায়গার ভিতরে খুবই সুন্দরভাবে একটি কিচেন ক্যাবিনেট আমরা সম্পূর্ণ করে দিছি। তো আমরা শুধু কিচেন ক্যাবিনেট না, ওয়াল ক্যাবিনেট, ডিনার অর্গান, টিভি ক্যাবিনেট, ইন্টেরিয়র সকল ধরনের কাজ করে থাকি সম্পূর্ণ অথেন্টিক এবং ভালো মানের অ্যালুমিনিয়াম দিয়ে। আর আমাদের আমরা শুধু ঢাকার ভিতরে না, আমরা বাংলাদেশের 64 জেলায় কাজ করে থাকি। বিশেষ করে আমাদের বিদেশি ভাইদের বেশি কাজ করা হয়, যেহেতু বিদেশি ভাইদের কষ্টের টাকা শ্রেষ্ঠ জিনিসটা। অথচ আবার একটা জিনিস হচ্ছে কি, বিদেশি ভাইরা অ্যালুমিনিয়াম সম্পর্কে ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, সেই হিসাবে আমরা বেশি করা হয়। যেমন আমাদের ঢাকার বাইরে এখন 7 থেকে 8টি প্রজেক্টে কাজ চলতেছে। আপনার সিলেট আছে, সিলেট হবিগঞ্জ, তারপর হচ্ছে আপনার কুমিল্লা আছে, নোয়াখালী আছে, তারপর বরিশাল, এবং আপনার সিরাজগঞ্জ আছে। তো এভাবে আমাদের 7 থেকে 8টি প্রজেক্টে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আপনার যদি কাজগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে সাথে থাকবেন, আমাদের কমেন্ট করে জানাবেন কাজগুলো কেমন লাগছে। তো আজকের জন্য বিদায় নিলাম, নেক্সট আবার দেখা হবে আরেকটি প্রজেক্টের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।